বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত প্রদান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিলেন, আয় আল্লাহ, ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেল ইবনে হিশামের দ্বারা ইসলামকে শক্তিশালী করুন। সুতরাং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে কবুল করিলেন। আল্লাহ তাআলা তাহার দ্বারা ইসলামের বুনিয়াদকে মজবুত ও মূর্তি পূজার মহলকে ধ্বংস করিলেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত একটি হাদিস সাহাবাদের আল্লাহর রাস্তায় কষ্ট সহ্য করার বর্ণনায় সামনে আসিতেছে। উক্ত হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামী হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কষ্ট সহ্য করার বর্ণনা করা হইয়াছে। উক্ত ঘটনায় ইহাও বলা হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুই বাহু ধরিয়া নাড়া দিলেন এবং জিজ্ঞাসা করিলেন, কি চাও, কেন আসিয়াছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আপনি যে জিনিসের প্রতি দাওয়াত দিতেছেন তাহা আমার নিকট পেশ করুন। তিনি বলিলেন, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একা, তাহার কোনো অংশীদার নাই, এবং এই কথার সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসূল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ইসলাম গ্রহণ করিলেন এবং বলিলেন, বাহিরে চলুন, অর্থাৎ বাহির হইয়া প্রকাশ্যে দাওয়াত দিন। অপর রিওয়ায়াতে আছে যে হযরত আসলাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদিগকে বলিলেন, তোমরা কি চাও যে আসলাম গ্রহণের প্রাথমিক ঘটনা তোমাদের নিকট বর্ণনা করি? আমরা বলিলাম, জি হ্যাঁ, অবশ্যই। তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতায় সর্বাপেক্ষা কঠোর ছিলাম। তিনি বলেন, তারপর একদিন আমি সাফা পাহাড়ের নিকট একটি ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আসিলাম। তিনি আমার জামার গলদেশ ধরিয়া বলিলেন, হে খাত্তাবের বেটা, তুমি মুসলমান হইয়া যাও, আয় আল্লাহ তাহাকে হেদায়েত দান করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি বলিলাম, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আর সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর রাসূল। মুসলমানগণ ইহা শুনিয়া এমন জোরে তাকবীর দিলেন যে মক্কার অলিতে গলিতে তাহা শোনা গেল। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনাটি ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর ৮১ থেকে পাঠ করিলাম। আজকের আলোচনার নাম ছিল হযরত ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত প্রদান। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।